সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো দেখো এইদিকে বেডশিট বলছি ড্রেসিং কাভারটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা গেছে শুকিয়ে, তো কালকে আর এখানে পাতানো হয়নি। তো এই যে এখন পেতে নিয়ে নিলাম। আর তার আগে আমি ওইদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তো তারপরে ড্রেসিং কাভারটা পেতে নিয়ে নিলাম। আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, এর জন্য আমাদের ঘরের ধুলোটা একটুখানি কমে গিয়েছে, একটু কি ভালোই কমে গিয়েছে। প্রত্যেক দিন বললে মনে হয় সারাদিনই বলা চলে। এই যে একটু মনে করো যে আধা ঘন্টার মতো কমলো, তো তারপরে দেখো যে আধ ঘন্টা পরে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো তারপরে দেখো বন্ধুরা, ঘরের কাজকর্মগুলো সারতে সারতে এদিকে বৃষ্টি কমে গিয়েছে। এই যে এখন আমি চলে আসলাম কলের পাড়ে, সোজা কলের পাড়ে এসে এই যে কয়েকটা বাসন আছে, তো সে কয়েকটা বাসন আমি মেজে নিয়ে নেব। বৃষ্টির জন্য আমি কিন্তু বাইরে তোমাদের সঙ্গে অনেক কিছুই কাজ শেয়ার করতে পারছি না, কারণ এত বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে মোবাইল ভিজলে পরে তো মোবাইল নষ্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাঝে মাঝে মনে হয় যে সংসারের এই কাজকর্ম থেকে মুক্তি পেতে চাই, কিন্তু না, যতদিন জীবন আছে ততদিন তো করতেই হবে। এই যে সকাল হলো, তো সংসারের কাজকর্মের সঙ্গে যুদ্ধ করা শুরু, সে বৃষ্টি হোক আর রোদ হোক না কেন। বৃষ্টি হলে এই যে বৃষ্টির জন্য বসে থাকি, যখন বৃষ্টি কমে না তখন বৃষ্টি ভিজে ভিজেই করতে হয়। আমার না বন্ধুরা, যত দিনে বৃষ্টিতে ভিজেছি, মাথার মধ্যে জল পড়লে না, বৃষ্টির জল যদি মাথার মধ্যে পড়ে, কেন জানি না মাথাটা না প্রচুর পরিমাণে ব্যথা করে। মানে আমি এটাও দেখি, যখনই বৃষ্টির জল পড়বে মাথায়, এই যে আমার মাথা ব্যথা এদিকে শুরু। তো দেখো বন্ধুরা, এই যে এখন আমি এখানে সার্ফ গুলিয়ে নিয়েছি জল দিয়ে, আর যে এখন বসে বসে মেজে নিয়ে নিচ্ছি। আর দেখো এইদিকে কাজ করতে একদমই এনার্জি নেই, কারণ প্রত্যেকটা দিন সকালবেলা এমন কোনো দিন নেই, হঠাৎ হয়তো যে কোন দিন যেন একটু ঝলমলে রোদ দেখা দেয়, আর নাহলে প্রায় যে সকালবেলা উঠেই এই যে বসে থাকতে হয়। সকালবেলা উঠেই যদি ঝটপট কাজটা সেরে ফেলো, তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ মনে হয়, এবং কি মনে হয় যে না আর কাজ নেই, বা স্নান করবো, ঠাকুরকে দেবো, পুজো দেবো, তারপর মনে করো পুজো দিলে রান্না করলে কমপ্লিট। এই যে দেখো এখন মনে করো যখন আমি বাসন মাজছিলাম তখন 12টার মতো বেজে গিয়েছে। এইদিকে দেখো 12টার সময় যদি বাসন মাজা হয়, এইদিকে ঠাকুর পুজো দেওয়া থাকে, রান্না বাড়া থাকে, তো অনেকটা কিন্তু লেট হয়ে যায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তো তারপরে এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কোনো দিনও এগিয়ে যেতে পারবো না। তো আমার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুলবে না। বাসনগুলো মেজে নিয়ে আসতে না আসতে এই যে দেখো বন্ধুরা, এইদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে, আবার বৃষ্টি চলে এসে গিয়েছে। কেবলমাত্র এই যে গরুগুলো বার করলো, তাতে এইদিকেও দেখো বৃষ্টি চলে এসেছে। আর আমাদের মাঠটাতে দেখতে পাচ্ছ একবারে ভরা জল হয়ে গিয়েছে গো, মনে হচ্ছে যে বন্যা চলে আসবে। আর আমার মনে হচ্ছে এবারও হয়তো আমার আর পুকুরের মাছগুলো আর থাকবে না, সব বের হয়ে যাবে। কারণ পুকুরটা না একবারে মনে হচ্ছে যে আর আজকে কালকে বৃষ্টি হলে পরে বাস আমাদের জল একবারে আমাদের বাড়ির মধ্যে চলে আসবে। আর এইখানে এই যে মামাম দেখো এখানে বৃষ্টি দেখছে আর জলগুলো হাতাচ্ছে। ও তো মানে বৃষ্টি হোক জল হোক দেখলে পরে খুবই খুশি, কারণ ও ভিজতে খুবই পছন্দ করে। আর একটুতে এইদিকে সর্দি কাশি লেগে যায়। কালকে একটুখানি স্নান করেছে, পরশু দিন স্নান করেছে, কালকে সর্দি সর্দি ভাব লেগে গিয়েছে। তো গাইস, এইদিকে পড়ছে বৃষ্টি, কি আর করবে। এই যে দেখো সাজুগুজু করছে, আমার লিপস্টিক এটাও ভেঙে ফেলেছে, ওই লিপস্টিকটাও ভেঙে ফেলেছে, এই লিপস্টিকটাও। কি করছো মাম্মা? শোনো, নতুন জামা পরে নিয়েছে, তারপর এই যে সাজুগুজু করছে। আজকে তো ড্রেসিংয়ের উপরে বসে সাজুগুজু করতে পারছে না, যেহেতু ঘরের মধ্যে লাইন নেই। এই যে এখন চলে এসছে বাইরে।
এই দেখো আয়না ছাড়াই কত সুন্দর মেকআপ করছে। হয়েছে হয়েছে, আর দিতে হবে না। দেখি মুখটা, দেখি 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 মামা আমার ঘরের মধ্যে বসে বসে কি করবে, ঘরের মধ্যেও তো লাইন নেই যে আমার ড্রেসিংয়ের উপরে উঠে সাজুগুজু করবে, কারণ লাইন থাকলে ড্রেসিংয়ের উপরেই সাজুগুজু করতো। তো মামামেরও খিদে পেয়ে গেছে, তো মামাম বাইরের দিকে সাজুগুজু করছে আর আমি এইখানে একটা ম্যাগি বানিয়ে দিই। আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, ও বাইরে যাবে দেখে মানে আমাদের একবারে ম্যাগির কার্টুন এনে দিয়েছে। মানে মামাম ম্যাগি খেতে খুব পছন্দ করে, তো তার জন্য ম্যাগির কার্টুন এনে দিয়েছে। বলে কি যে বারবার আবার দোকানে যাবে, বারবার নিয়ে আসবে, তো তার জন্য ম্যাগির কার্টুন এনে দিয়েছে। আর এদিকে দেখো ছোট গাবলাটার মধ্যে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কীরকম জানি কালো হয়ে গেল। এখন ভাবছি যে এগুলো উঠবে কি উঠবে না, কারণ আমি আর এদিকে দেখো যেগুলো সাইডে করে লাগছে ম্যাগিগুলা, ওগুলো কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে ওইদিকে একটুখানি উঠানটা ঝাড় দিলাম আর বাইরেটাও একটুখানি ঝাড় দিলাম। তো এইদিকে ভিজেই গিয়েছি। আর আমি তো বললামই যে বৃষ্টির জল পড়লে পরে আমার মাথা প্রচুর ব্যথা করে, তো তার জন্য এই যে শ্যাম্পু করে নিয়ে নিলাম। আর মামামকে এখানে এই যে পুতুলগুলো দিয়ে দিয়েছে, মামাম খেলছে, তার সঙ্গে ঝুড়ি নিয়ে নিয়েছে, আবারও সাজুগুজু করছে। তো দেখো এই যে এখন এখানে আমি দিয়ে দিলাম খাটের ওখানেই সব গামছা ভেজা, সব জামা কাপড় ভেজা, একটা জামা কাপড়ও শুকায়নি। তো এই যে এখন আমি চিরুনি করে নিয়ে নেব। তো তারপরে মামামকে পরিষ্কার করিয়ে দেবো। বারান্দার মধ্যে বালতিতে করে জল নিয়ে আসবো, বালতিতে করে নিয়ে এসে আজকে আর স্নান করাবো না, এমনি মনে করে যে হাত পা ধুয়ে দেবো। তো দেখো এদিকে একটুখানি মুখে ক্রিম বলতে ভেসলিন লাগিয়ে নিয়ে নিলাম। আর শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। তো দেখো এইদিকে সন্ধ্যার সময়ও কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমি এখন যে ভয়েস দিচ্ছি এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো যাই হোক এই যে এখন এইদিকে আমি দুধটা গরম করে নিয়ে নিচ্ছি। মামাম ঘুম থেকে উঠে গিয়েছে, তো এখন মামামকে খাওয়াবো, তারপরে মামামকে পড়াতে বসাবো। তো তারপরে দেখো বন্ধুরা আমাদের রাতের খাওয়ার এদিকে রেডি, আর ভাত নিয়ে আমি বসে পড়েছি। এখানে মিষ্টি কুমড়ো আর হচ্ছে মাছের ডিমের বড়া। তো বন্ধুরা আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।